আসসালামু আলাইকুম। জীবনের অর্থ কী? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে, আবার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়েই। আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে, এত দুর্বল ছিলেন যে আপনি মায়ের সাহায্য ছাড়া খাবারটুকুও মুখে দিতে পারতেন না। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনও আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় হয়ে যাবেন। তখন আপনার কাফনের কাপড়টুকুও নিজে পরতে পারবেন না, আর একজন তা পরিয়ে দেবে। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন অর্থ সম্পদ কিছুই ছিল না, আবার যখন পৃথিবী থেকে চলে যাবেন তখনও অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ করিয়ে দিয়েছিল, তেমনি শেষ গোসলও অন্য কেউ করিয়ে দিবে। আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন, তেমনভাবেই পৃথিবী ছেড়ে একাই চলে যেতে হবে। আপনার সঙ্গে প্রিয়জন কেউই যাবে না। হ্যাঁ, এটাই তো জীবন, এটাই জীবন। তাহলে কেন এত মারামারি, সংঘাত, হানাহানি? কেন এত বিদ্বেষ? কেন এত অহংকার? কেন এত বেমানি? তাই সকলের প্রতি দয়াশীল হন, সকলকে আপন করে নিন। এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন। সর্বদা নিজের ও মানুষের কল্যাণ করুন, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন পরকালেও আপনার কল্যাণ করবেন। পরিশেষে পবিত্র আল কুরআনের অর্থ গভীরভাবে অনুধাবন করুন এবং ভাবতে থাকুন, আল্লাহ আপনাকে লক্ষ্য করে কি বলেছেন। হে ঈমানদারগণ, আপনাদের অর্থ, ধন সম্পত্তি, সন্তান সন্তাদি আল্লাহর পথ থেকে যেন সরিয়ে কাফের না করে দেয়। আর যারা অকারণে কাফের হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তা যেন মৃত্যু পর্যন্ত ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আর কিছুদিন অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সাদকা দিতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত করতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপলব্ধি হবে, তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দিবেন না। তোমরা যা করো, মহান আল্লাহ সেসব বিষয়ে খবর রাখেন। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।